হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছি। তো আপনাদের সবাইয়ের জন্য কিছু গুড নিউজ নিয়ে হাজির হলাম। তো অনেকে হয়তো বা জানেন না, অনেকে জানেন, তাদের জন্য সবার জন্য ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এখন অনেকে আছেন যারা বাইকের ড্রাইভিং লাইসেন্স ছাড়াই নাম্বার মানে গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, অর্থাৎ হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন লাইসেন্স ছাড়া। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদেরকে বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনাকে লাইসেন্স করতে হবে। মানে হচ্ছে কি যে আপনাদেরকে একটা লার্নারে আবেদন করতে হবে। মানে আপনারা লার্নারে আবেদন না করে কোনো রকম লাইসেন্স ফি মানে কোনো রকম রেনুর ফাইল আবেদন করতে পারবেন না। আপনারা যখন লার্নার আবেদন করবেন, লার্নার আবেদন করার পর আপনাকে বিএসপিও এই অ্যাকাউন্ট থেকে করতে হবে। এখান থেকে সাপোজ মনে করেন মোটরযান নিবন্ধনের জন্য আবেদনে যাবেন, যাওয়ার পর আপনার আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। সিম্পলি আপনারা মোটরযান আবেদনের মধ্যে ক্লিক করবেন, সংযুক্তের মধ্যে ক্লিক করবেন, মোটরযানের সংযুক্তির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে গাড়ির তথ্য দেখবেন। গাড়ির তথ্য দেখার জন্য রেজিস্ট্রেশন নাম্বার এখানে চেক করবেন, যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে আপনারা তথ্যগুলো দেখে নেবেন। আপনারা চাইলে মালিকানা পরিবর্তনের জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এটাও দেখিয়ে দিচ্ছি, দেখেন। আপনারা জাস্ট শুধু আপনারা অনেকে বলেন যে কীভাবে করবেন, এখানে মোটরযান সংযুক্তি, মোটরযানের নিবন্ধনের জন্য আবেদন। দেখেন আমি একটু বুঝে দিচ্ছি, মোটরযান নিবন্ধনের জন্য আবেদনও এখান থেকে করবেন। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে চলে আসবেন। এই তো দেখতে পাচ্ছেন মোটরযান নিবন্ধনের জন্য আবেদন চলে আসছে। সাপোজ মনে করেন আপনি সিএনজি বা টু হুইলার করবেন, টু হুইলার হলে টু হুইলার দিবেন আপনি, ঠিক আছে। এখান থেকে খুঁজে বের করতে হবে, বা মোটর সাইকেল দেবেন। এই তো বন্ধুরা চলে আসছে মোটর সাইকেল। তারপরে এখানে শ্রেণী দিবেন, মোটর সাইকেলের সিসি বলবেন 1 থেকে 50, একটা 51 থেকে, আরেকটা হচ্ছে 120, আরেকটা হচ্ছে মানে হচ্ছে কি 150 উপরে, তো যেটা হয় স্মল মিডিয়াম লার্জ যেটা হয় সেটা দিবেন। তারপরে বৈদ্যুতিক কেনা না হবে সিসি দিয়ে দিবেন 155 বা 125 যেটা হয়, আমি 155 দিয়ে দিলাম। এটা আমি আমার একটা ভিডিওতে দেখিয়ে দিব ভালো করে, তো এটা আপনারা দেখে নেবেন। ইঞ্জিন নাম্বার ইস্তেমালগুলো দিয়ে দেবেন, প্রস্তুতকারক যেটা হয় সেটা দিয়ে দেবেন। এবার সব করার পর এখানের মধ্যে আপনার টায়ার সাইজ, এক্সেল, টায়ার সংখ্যা সব কিছু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি সংরক্ষণে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, মালিকানা পরিবর্তনের জন্য আবেদন। এটা সেমভাবে এখানে আসবেন, আসার পর এখানে মালিকানা পরিবর্তনের জন্য আপনাকে নাম্বারটা দেওয়া লাগবে। সাপোজ মনে করেন আমি একটা নাম্বার দিলাম চট্টমেট্রো। আমি একটা নাম্বার দিলাম, এটা এখানের মধ্যে সার্চ দিলে চলে আসবে আশা করি। এখানে এইভাবে আগে হবে না, আগে অবশ্যই হালনাগাদ করতে হবে। এখানে সব কিছু বলে দিচ্ছে, আপনারা অনেকেই জানেন না। দেখেন মালিকানা কাগজপত্র, ফিটনেস, টুকটুকের ইত্যাদি হালনাগাদ থাকতে হবে। মোটরযান বিআরটিএ পোর্টালে সংযুক্ত থাকতে হবে। মোটরযান সংযুক্ত মেনু থেকে সংযুক্ত করে নিন এবং সমস্ত তথ্য ইংরেজিতে পূরণ করুন। মালিকানা পরিবর্তনের জন্য অনলাইন পরিষেবা ধরন ও ব্যক্তিগত বেসরকারি এর প্রয়োজন। অন্য মালিকদের ধরনের ক্ষেত্রে অফলাইনে আবেদন করে সার্ভারে অফিসে গিয়ে দিন। মানে অর্থাৎ হচ্ছে যে মালিকানা পরিবর্তন অনলাইনে পরিষেবার মালিকানা ধরন ব্যক্তিগত ও ব্যক্তিগত বেসরকারি প্রতিষ্ঠান এর জন্য প্রযোজ্য হবে। আর মালিকানা ধরনের ক্ষেত্রে অফলাইনে আবেদন করতে পারবেন। তো সবাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।